সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি, এবং লিগ্যাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লেটস গেট স্টার্টেড। বিবাহের কাবিনের প্রয়োজনীয়তা কি কি কারণে থাকে, বিবাহ রেজিস্ট্রেশনের এই বিধানটি কেন রাখা হয়েছে, তার কয়েকটি উদ্দেশ্য আলোচনা করব। বিয়ে বা ডিভোর্স রেজিস্ট্রি সংক্রান্ত আইনসমূহ, রেজিস্ট্রেশনের সময়সীমা, রেজিস্ট্রেশনের সময় ও ব্যর্থতার শাস্তি, কাবিননামা না থাকলে বা রেজিস্ট্রেশন করা না হলে বিয়ে অবৈধ বলে গণ্য হবে কিনা, বিয়ের রেজিস্ট্রেশন কি বিয়েতে বৈধ করে, শরিয়া অনুসারে বিবাহ রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসব বিষয় নিয়ে আজকের ভিডিও। বিবাহের কাবিনের প্রয়োজনীয়তা কি কি কারণে থাকে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিবাহ নিবন্ধন বা কাবিননামা বরকনের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। নিবন্ধন বা কাবিননামা ব্যতীত বিবাহ প্রমাণ করা কঠিন হয়ে যায়, ফলে মেয়েদের প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় সবচেয়ে বেশি। দেনমোহর, ভরণ পোষণ, উত্তরাধিকার নির্ণয়, সন্তানের অভিভাবকত্ব ইত্যাদি দাবির ক্ষেত্রে বিবাহ নিবন্ধন বা বিবাহের কাবিননামা বিচারিক আদালতে আইনগত দলিল হিসেবে বিবেচিত হয়। তাছাড়া পারিবারিক ও সামাজিক জীবনে কাবিননামার গুরুত্ব ব্যাপক। বিশেষ করে কাবিননামায় বয়স উল্লেখ করতে হয় বিধায় বাল্যবিবাহ রোধও সম্ভব। এটি বিবাহিত ছেলে মেয়ে উভয়ের ভবিষ্যৎ আইনগত অধিকার সংরক্ষণ করে। বিবাহ সম্পর্কে উভয় পক্ষ থেকেই যে কোনো সময় জটিলতা সৃষ্টি হতে পারে, তখন কাবিননামা প্রমাণপত্র হিসেবেই কাজ করে। বিবাহ নিবন্ধনের প্রয়োজনীয়তা অনুধাবন করে রাষ্ট্রীয়ভাবেই বিবাহ নিবন্ধন কার্যক্রমকে অত্যাবশ্যক করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিবাহ রেজিস্ট্রেশনের বিধানটি কেন রাখা হয়েছে তার কয়েকটি উদ্দেশ্য আলোচনা করা যাক। বিবাহের বৈধতা প্রমাণে বিবাহ রেজিস্ট্রেশন জরুরি। কোনো পক্ষ বিবাহের সত্যতা অস্বীকার করতে তা প্রমাণের জন্য স্ত্রীর অধিকারের আইনি স্বীকৃতি প্রদান তথা স্বামীর কাছ থেকে স্ত্রীর ভরণ পোষণ আদায় করতে পিতৃত্বের পরিচয় ও বৈধতা নির্ণয় করা, বাল্যবিবাহ রোধ করা, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী পুনরায় বিবাহ করলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কাবিননামার প্রয়োজন। স্ত্রী নিকাহনামায় উল্লেখিত দেনমোহর আদায় করতে পারেন। যে ক্ষেত্রে দেনমোহর নির্দিষ্ট করা নাই, সেক্ষেত্রে স্ত্রী ন্যায়সঙ্গত পরিমাণ দেনমোহর আদায় করতে। স্বামী বা স্ত্রীর মৃত্যু ঘটলে দুজনের মধ্যে যিনি বেঁচে থাকবেন তিনি মৃতের সম্পত্তি থেকে বৈধ অংশ আদায় করতে পারবেন। স্বামী স্ত্রী উভয়ে আদালত তথা বিচারিক কার্যক্রমে অধিকার নিশ্চিত করতে এই কাবিন বা বিবাহ নিবন্ধনের তথ্য প্রয়োজন হয়ে থাকে, যা স্বামী স্ত্রীর জন্য একটি আবশ্যকীয় প্রমাণ। বরকনের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের শান্তি ও সহাবস্থান এবং সত্যতা নিরূপণে কাবিনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিয়ে বা ডিভোর্স রেজিস্ট্রি সংক্রান্ত আইনসমূহ নিয়ে একটু আলোচনা করা যাক। বিয়ে বা ডিভোর্স রেজিস্ট্রি করার জন্য আমাদের দেশে আইন আছে। এই আইনের বিধান মতে প্রত্যেকটি বিবাহ নিবন্ধন করা ম্যান্ডেটরি, এবং এই উদ্দেশ্যে সরকার ম্যারেজ রেজিস্ট্রার নিয়োগ করিবেন। প্রত্যেক বিবাহ রেজিস্ট্রার সরকারের নির্ধারিত পদ্ধতিতে প্রতিটি বিবাহ এবং তালাকের পৃথক নিবন্ধন বজায় রাখবেন। মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন 1974-এর 3 ধারা অনুযায়ী বাংলাদেশে প্রতিটি বিবাহ রেজিস্ট্রেশন করা
ম্যান্ডেটরি মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন 1974-এর 5 ধারা অনুযায়ী বিয়ে সম্পাদনের পর তাৎক্ষণিক বা 30 দিনের মধ্যে বিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এটাই বিয়ে রেজিস্ট্রিকরণ আইন। এই আইনটি 1974 সালে কার্যকর হয়। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। এছাড়াও আরও একটি বিধিমালা আছে যার নাম মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেজিস্ট্রেশনের সময়সীমা, রেজিস্ট্রেশনের সময় ও ব্যর্থতার শাস্তি নিয়ে একটু আলোচনা করা যাক। রেজিস্ট্রেশন বিয়ের দিন করা সব থেকে যুক্তিযুক্ত। এতে করে পরবর্তীতে কোনো বাড়তি ঝামেলা যদি হয় সেটি থেকে মুক্ত থাকা যায়। আমাদের দেশের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন 1974-এর 5 ধারা অনুযায়ী বিয়ের দিন অথবা বিয়ে 30 দিনের মাঝে রেজিস্ট্রেশন করা যায়। বিয়ের দিন কোনো কারণে রেজিস্ট্রেশন করা না হলে অনেক সময় পরে কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করা হয়ে ওঠে না। তাই যখনই বিয়ে পড়ানো হবে সেই সাথে রেজিস্ট্রেশন করে ফেলাও ভালো। তবে আমাদের দেশে মুসলিম বিয়ে রেজিস্ট্রেশন না করা হলে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়। কেউ যদি বিয়ে রেজিস্ট্রেশন না করেন তাহলে উক্ত অপরাধের শাস্তি হবে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 3000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড। কাবিননামা না থাকলে বা রেজিস্ট্রেশন করা না হলে বিয়ে অবৈধ বলে গণ্য হবে কিনা, এই প্রশ্নের উত্তরে বলতে হয় না, বিয়েটি অবৈধ হবে না। কারণ শরিয়া আইনের অন্যান্য শর্ত পূরণ করে বিয়ে সম্পন্ন হলে বিয়ে নন রেজিস্ট্রেশনের কারণে বিয়ে অবৈধ হবে না। তবে নন রেজিস্ট্রেশনের কারণে বিয়ে হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এক্ষেত্রে 51 DLR 1999 HCD 292 মোহাম্মদ চানমিয়া বনাম রূপনাহার মামলার হাইকোর্টের অভিমত প্রবিধানযোগ্য। উক্ত মামলায় হাইকোর্ট সিদ্ধান্ত দেয় যে অন্য কোনোভাবে বিয়ে বৈধ হলে, কাবিননামা না থাকলে বা বিয়ে রেজিস্ট্রেশন না হলে উক্ত বিয়েকে অবৈধ বলে গণ্য হবে না। দ্যাট মিন্স শরিয়া আইনের অন্যান্য শর্ত পূরণ করা হলে বিয়ে বৈধ এবং বিয়ে নন রেজিস্ট্রেশনের কারণে অবৈধ হয় না। বিয়ের রেজিস্ট্রেশন কি বিয়েকে বৈধ করে? এই প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করে এই উত্তরে বলা যায় যে বিয়ের বৈধতার সাথে রেজিস্ট্রেশনের সম্পর্ক নাই, তবে বিবাহ প্রমাণের সাথে সম্পর্কিত। কাবিননামা না থাকলে বা বিয়ে রেজিস্ট্রেশন করা না হলে উক্ত বিয়ে অবৈধ নয়। এক্ষেত্রে 21 DLR 213 ডাক্তার AIM আবদুল্লাহ বনাম রোকেয়া খাতুন মামলার হাইকোর্টের সিদ্ধান্ত দেন যে বিয়ের নন রেজিস্ট্রেশন বিয়ের বৈধতাকে আঘাত করে না, কিন্তু বিয়ের নন রেজিস্ট্রেশন বিয়ে নিয়ে সন্দেহের উদ্রেক সৃষ্টি হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শরিয়া অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? এই প্রশ্নের উত্তরে বলতে হয় না, শরিয়া আইন অনুযায়ী তা বাধ্যতামূলক নয়। শরিয়া আইন অনুযায়ী কাবিননামা অত্যাবশ্যকীয় উপাদান নয় বিধায় এটির অনুপস্থিতির কারণে বিয়ে অনিয়মিত হয় না। তবে কাবিননামা না থাকলে বিয়ে আসলে হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, সন্দেহের সৃষ্টি হতে পারে। কাবিননামা না থাকলে কিভাবে বিয়ে প্রমাণ করা যাবে? অর্থাৎ কাবিননামা যদি না থাকে সেই ক্ষেত্রে কিভাবে বিয়েটা আপনি প্রমাণ করবেন? বিয়ে যে হয়েছে তার সুনির্দিষ্ট ও সুনিশ্চিত প্রমাণ হচ্ছে কাবিননামা। কোনো পক্ষ যদি দাবি করে তার বিয়ে হয়েছে বাট কাবিননামা নেই, সেক্ষেত্রে বিয়ে হয়েছে সেটা প্রমাণের ভার তার উপরে ন্যস্ত। এই ক্ষেত্রে বিয়ের শর্তসমূহ পূরণ হয়েছে বা বিয়ে হয়েছে তার স্বপক্ষে তাকে সাক্ষ্য দিয়ে এটা তাকে প্রুভ করতে হবে। আনোয়ার হোসেন বনাম মমতাজ বেগম 51 DLR HCD 444 মামলার হাইকোর্ট আনরেজিস্টার্ড বা অনিবন্ধিত বিয়ের ক্ষেত্রে বিয়ের অত্যাবশ্যকীয় উপাদানগুলো সাক্ষ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণের কথা
উল্লেখ করতে হবে। ইজাব, কবুল ও বিবাহের সাক্ষীর উপস্থিতি যদি সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যায় তাহলে বিয়ে রেজিস্ট্রেশন করা না হলেও উক্ত বিয়ে বৈধ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান? কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান? শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান? ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান? কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান? কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান? শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান? ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান? কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।